জামাই ছুটে ছুটে আসছে, কখন নিয়ে কাল চলে যাবে। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমাদের বিয়ের ব্লগ নিয়ে। আর এখন মলয় বিয়ে করতে যাওয়ার জন্য ফাইনাল প্রস্তুতি নিচ্ছে। মালা পরে টোপর পরে একদম জামাই লুকে রেডি। আর এই যে আমার শাশুড়ি মা এখন ছেলেকে ফাইনাল টাচ আপ দিয়ে দিচ্ছে যুদ্ধ জয় করে ফেরার জন্য। সত্যি বাঙালি বিয়ের আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, রীতিনীতি সবকিছু মিলিয়ে যেন একটা ছোটখাটো যুদ্ধেরই সমান। সঙ্গে করে ছোট্ট নিতবর নিয়ে আমার বড় রেডি আমাকে বিয়ে করতে আসার জন্য। বরের গাড়ি রওনা দিল বিয়ের উদ্দেশ্যে। আর অন্যদিকে আমাদের এখানেও বিয়ের সাজে সেজে উঠেছে চতুর্দিক। আমিও ধীরে ধীরে সেজে উঠছি বিয়ের সাজে। সত্যি কথা বলতে কি, বিয়ের সাজটা প্রতিটা মেয়ের জীবনেই একটা স্বপ্নের সাজ, যেই স্বপ্নটা প্রত্যেকটা মেয়ে বিয়ের অনেক আগে থেকেই দেখতে থাকে। ঠিক যেরকম আমি বিয়ের অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম আমি আমার বিয়েতে কীরকম সাজবো, কীরকম গয়নাগাটি পরবো, কীরকম হেয়ার স্টাইল করব। আর আমি ঠিক যেমনভাবে নিজেকে কল্পনা করেছিলাম, আমার মেকআপ আর্টিস্ট দিদি ঠিক সেইভাবেই আমাকে সাজিয়ে তুলেছে। পুরো সাজটা একদম আমার মনের মতো হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। ঠিক এই সময় মনের ভেতরে শুধু একটা কথাই চলছে, যে আমাকে এরকম কনের সাজে দেখে মলয়ের ফার্স্ট এক্সপ্রেশনটা কেমন হবে। সেটা তো ও এলে তারপরেই জানা যাবে। তাই যতক্ষণ না ও এসে পৌঁছাচ্ছে ততক্ষণ চলতে থাকলো আমার বিয়ের ফটোশ্যুট আর সবার সাথে অনেক অনেক ছবি তোলা। জামাই ছুটে ছুটে আসছে, কখন নিয়ে কাল চলে যাবে। বুঝতে পেরেছে? জামাই রাজা এসে উপস্থিত। আর আমার মা এখন তার একমাত্র জামাইকে মন ভরে বরণ করছে। লজ্জায় মলয়ের গালগুলো একদম লাল হয়ে গেছে, কারণ চারিদিক দিয়ে সবাই ভিড় করে ওকেই দেখছে। এমনকি একটু আগে অবধিও যারা আমার সাথে ছবি তুলছিল সবাই ছুটে গিয়ে এখন বর দেখতে গেছে। না না না, এটা খাও, লজ্জা পেও না। তোমরা যারা আমার বিয়ের সকালের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমার বিয়েতে সময় নিয়ে কত গন্ডগোল হয়েছে সকাল থেকে। ভাগ্যিস আমার বিয়ের লগ্নটা রাতের বেলার, সেই জন্যই তো টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যেমন মলয় এসে পৌঁছালো রাত 9:30, আর আসতে না আসতেই শুরু হয়ে গেছে ওর আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্ব সেরেই বিয়ের আগের কিছু প্রি রিচুয়ালস থাকে, সেগুলো করতেই এখন মলয় বসে পড়েছে। আর এখন ওর হাতে তুলে দেওয়া হচ্ছে বিয়ের বস্ত্র, মানে যেটা পরে ও বিয়ে করবে আর কি। আর অন্যদিকে আমার ডাক এখনো আসেনি বলে আমি এখনো ফটোশ্যুট চালিয়ে যাচ্ছি। আর যত গেস্টরা আসছে সবার সাথে হেসে হেসে কথা বলতে গিয়ে আমার তো গালই ব্যথা হয়ে যাচ্ছে। আর বাপ রে বাপ, এত গিফটস আমি আমার 24 বছরের সারা লাইফে পাইনি, যা আমি এই একদিনে পেয়ে গেছি। বিয়ের বস্ত্র পরে মলয় এখন বিয়ে করার জন্য একদম প্রস্তুত। আর এখন ফাইনাল কিছু ইনস্ট্রাকশনস পুরোহিত মশাইয়ের থেকে শুনে নিচ্ছে। ব্যাস চলে এসেছে সেই মুহূর্তটা। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আমি আসবো পান দিয়ে মুখ ঢেকে ওর সামনে। আস্তে 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 দাদা সামনে ফেস সামনে ওটা নামিয়ে দাও ওটা নামিয়ে দাও, কিছু লাগবে না। দেখো
ফাইনালি আমরা একে অপরকে প্রথমবারের জন্য বিয়ের সাজে দেখতে চলেছি। এই অনুভূতিটাই ছিল একদম আলাদা রকম। আমরা দুজনেই লজ্জায় একদম লাল হয়ে যাচ্ছিলাম। শ্রীরামচন্দ্র চারিদিকে বিয়ের পর সুখের তরঙ্গ, সবাই বলে বেশ বেশ বেশ, জামাই হলো ভালো, যেমনি বর তেমনি কোনে রূপে টান টান করে ধরো করে দেবো। সকল রমণী সবাই দেখে বর্ধনী, যে তোর বিয়ের প্রথম 2 ধাপ কমপ্লিট, মানে শুভ দৃষ্টি আর মালা বদল। এবার আমরা বসে পড়লাম বিয়ের মণ্ডপে। একে অপরের হাতের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করে নিচ্ছি যে এই হাত আমরা কোনোদিনও ছেড়ে যাব না। মণ্ডপে বসার পর থেকেই আমরা দুজন এত গল্প করছি যেন মনে হচ্ছে কতদিন ওর সাথে কোনো কথা হয়নি। আর আশপাশ থেকে সবাই বলছে যে তোরা থাম এবার, বিয়ের পর সারা জীবন গল্প করিস, এখন পুরোহিতের মন্ত্রগুলো মন দিয়ে শোন। পুরোহিতের কথা মতো মলয়ের কাঁধে ভর দিয়ে বসে পড়লাম বিয়ের অন্তিম রিচুয়ালসগুলো করে নেওয়ার জন্য। অগ্নি দেবতাকে সাক্ষী রেখে শুরু হয়ে গেল আমাদের বিবাহ যজ্ঞের প্রস্তুতি পর্ব। এরপরেই হতে চলেছে 7 পাকে বাঁধা, অর্থাৎ 7 জন্ম একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়া। এরপর শুরু হলো খৈদান পর্ব। বাঙালি বিয়ের এই রিচুয়ালসগুলো কি অদ্ভুত সুন্দর, তাই না? ফাইনালি সময় হয়ে গিয়েছিল আমার বিয়ের ফেভারিট পার্টের, মানে সিঁদুর দান। আর এখন আমি আর মলয় আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে করছি। আমাদের প্রথম দেখা হওয়া, প্রথম কথা বলা, পুরোটাই যেন একটা স্বপ্নের মতো আমাদের কাছে। আর ব্যাস, এরই সাথে হয়ে গেলাম আমরা অফিসিয়ালি স্বামী স্ত্রী। আমাদের 10 বছরের ভালোবাসা আজকের দিনে পূর্ণতা পেল। আর এই হলো সিঁদুর দানের পর আমার ফাইনাল লুক। সত্যি সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়, তাই না? বিয়ে কমপ্লিট। এবার পালা সমস্ত গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নেবার, যাতে আমাদের বিবাহ পরবর্তী জীবনটা খুব সুখের হয়। আজকের ভিডিওটা এই অবধি রইল। খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের বউ ভাতের ব্লগ, আর সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।